সাইডে কি তোমরা তাই দেখো গাইস 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 আমাদের দেশি ডিম বেবিকে আগে আমি বাইরে আনবো। আগে আসবে আমাদের এই বেবিটা, মানে আমাদের রকি বাইরে আসবে। দেখে তো মনে হচ্ছে আরো একটা ডিম দেবে, যেরকম পোজে বসে আছে আবার মুখে দেখো একটা। এখন বর্তমানে সবাইকে খেতে দেওয়া হবে, সবাইকে শান্ত হোক, সবাইকে ফুল। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে। এখন আমার টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। এখনো ঘর পরিষ্কার করা হয়নি, কিন্তু ছাদ পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। গাইস তোমাদের না আরো একটা জিনিস দেখাতে হবে। এই জিনিসটা ওই কর্নারে রয়েছে, ওর কাছে আমরা একটু পরে যাচ্ছি। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা পায়রা ঘরের ভেতরে রয়েছে, একটাকেও বারান্দায় ছাড়া হয়নি। এখন সবাইকে বাইরে ছাড়বো, এর জন্যই তো একটাকেও বারান্দায় ছাড়িনি। আগে আমার কি করতে হবে বলতো, এই দরজাটা খুলতে হবে। এই দরজাটা আগে আমি পারফেক্টভাবে খুলে রাখি, আমি একবারে টোটালি সবাইকে ছেড়ে দেবো। কিন্তু আমার ঘরের ভেতরে যেতে লেট আছে এখনো। দরজাটা খুলে দিই, এইবার যেতে হবে এই কর্নারে। এই কর্নারে কে কে রয়েছে তোমরা আগে তাই দেখো বন্ধুরা। এখানে রয়েছে দুটো বেবি। এই দুটো বেবি দেখে তোমরা আশা করি চিনে গেছো এই দুটো কার বেবি। এই দুটো হচ্ছে আমাদের কালা সবুজের সুইট গিরেজের বেবি। এই দুটোকে আমি টোটালি আলাদা করে ফেলেছি। এই দুটো বেবিকে আলাদা করার পেছনে আমার একটাই কারণ বন্ধুরা, এদের দুজনকে প্রপারভাবে হ্যান্ড ফিডিং করাতে হবে, ট্রেনিং দিতে হবে, আর ওদের বাবা মাকে আমার আলাদা করতে হবে। যেহেতু বন্ধুরা আমাদের কালা সবুজের জোড়া দিতে হবে, কালো পায়রাটার সাথে সুইট গিরেজের জোড়া দিতে হবে অন্য একটা ফিমেলের সাথে। তো এখন আমাদের কি করতে হবে, এই দুটো বেবিকে আগে খাইয়ে নিতে হবে, তারপরে আমার ঘরের ভেতরে যেতে হবে, সবকটা পায়রাকে ছাড়তে হবে। কি ব্যাপার, খাওয়া তো এখন হ্যান্ড ফিডিং নেওয়ার জন্য প্রস্তুত তো? কুটুর 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 কুটুর। এই কালো যেটা না, এটার নাম আমি দেবো রকি বন্ধুরা। আর এইটার নাম এখনো দেওয়া বাকি আছে। এইটার নাম যদি তোমরা অবশ্যই কোনো ভালো নাম পেয়ে থাকো আমাকে জানিও, আমি সেই নামটা দিয়ে দেবো। এইটার নাম দেবো আমি রকি, আমাদের রকি। আগেও আমাদের একটা পায়রার নাম রকি ছিল। ওই দেখো ও হ্যান্ড ফিডিং নেওয়ার জন্য পুরো রেডি হয়ে আছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি পেটে অতটা খাবার নেই, আগে আমি এদের খাইয়ে নেবো বন্ধুরা। এদের কি খাওয়াবো বলো তো? ঘরের ভেতর রয়েছে, আমি নিয়ে আসছি, ঘরের ভেতরেই রয়েছে। এখন বর্তমানে এদের খাওয়ানো হবে ছোলা। ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়, এখন টুকটুক করে এদের দুজনকে সুন্দরভাবে খাইয়ে দেবো। ছোলাগুলো ভেজা আছে, ছোলাগুলো মুছতে হবে, তারপরে টোটালি এদের খাওয়াতে হবে। আমি আমাদের চুচুকেও কিন্তু ছোটবেলা থেকে ছোলাই খাইয়েছি বন্ধুরা। এখন যেহেতু ছোলা খাওয়াবো, ছোলাগুলো ভেজা থাকলে সমস্যা হতে পারে, ঠান্ডা ফান্ডা লাগতে পারে। এর জন্য ছোলাগুলো ভালো করে মুছতে হবে, তারপরে টোটালি খাওয়াতে হবে। কে যেন বাইরে বেরিয়ে গেছে, আমাদের ম্যাঙ্গোর বউ বাইরে চলে এসছে। কীভাবে বাইরে বেরোলো? ও মানে ওই যে উপরে চলে এসছে, এই আরও একটা চলে এসছে, আমাদের চটিয়াল ফিমেল চলে এসছে। তো আমাদের বেশি লেট করাটা ঠিক হবে না, আগে আমি ফোনটা সুন্দরভাবে স্ট্যান্ড দিয়ে দিই, এদের দুজনকে আগে খাইয়ে দিই, তারপরে আমি সবকটা পায়রাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে সুন্দরভাবে খেতে দেবো। খাবার তো গাইস ফিনিশ হয়ে গেছে, খাবার আনতে গেছে বাবা বাড়ি আসুক খাবার নিয়ে, তারপরে টোটালি সবকটাকে আমি খেতে দেবো। তো এখন বর্তমানে পারফেক্টভাবে আগে ফোনটা স্ট্যান্ড দিয়ে নিই, হয়ে গেছে কমপ্লিট। এইবার এদের দুজনকে সুন্দরভাবে খাওয়াতে হবে। এই যে মশার জন্য ব্যবহার করবো আমি এই কাপড়টা কিন্তু সুন্দর। এই কাপড়টা আমি মশার জন্য ব্যবহার করব। তো একটা বেবিকে আগে আমি বাইরে আনবো, আগে আসবে আমাদের এই বেবিটা, মানে আমাদের রকি বাইরে আসবে। রকির সাথে একটু খেলাধুলা করতে হবে, তাহলেই তোর এক্সপিরিয়েন্স হবে। খাবারের জন্য আমার পিছে পিছে দৌড়াবে, তাহলেই তো প্রপার ট্রেনিং হবে। আর এদের এস যা বন্ধুরা ভালোই, হ্যান্ড ফিডিং করানোর জন্য সুন্দর। তো এখন বর্তমানে কি করতে হবে, আগে কিছু কিছু ছোলা আমার এরকম নিতে হবে, নিয়ে এরকম ভাবে পারফেক্ট ভাবে মুছতে হবে। আগে ছোলায় জল থাকলে হবে না, জল থাকলে নাকে মুখে জল লেগে যাবে, তার পরবর্তীতে ঠান্ডা লাগবে। এই জন্য আমরা সুন্দরভাবে আগে ছোলাগুলো মুছে নেবো। মোছা কমপ্লিট হয়ে গেছে, এবার রকিকে রাখবো এইখানে। এই যে খাবার, এই যে খাবার, এই যে আসো আসো আসো। এই দেখো মুখে দেওয়ার সাথে সাথে টক করে গিলে ফেলবে। আরো খাবা, আসো 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 আসো, হা করো। এই যে সুন্দরভাবে দেখেছো, মুখে দেওয়ার সাথে সাথে গেছে খাবার গায়েব। তো আমার মনে হয় একেও আমার আনা উচিত, যেহেতু দুজন একসাথে থাকলে ওদের খেতে একটু সুবিধা হবে, প্লাস ওরা খুব সুন্দর ট্রেনিং নেবে, খুব সুন্দর আমাকে চিনবে বন্ধুরা, দুজন একসাথে থাকলে। ঠিক আছে, মুখে দেওয়ার সাথে সাথে খাবার গায়েব হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি খাও। ওকে আমি কটা খাইয়ে দেবো, প্লাস একে কটা খাইয়ে দেবো। কিন্তু আমার গায়ে যে পটি করে দিলে এসে, এটা কিন্তু একদম ঠিক না, একদম উচিত না এটা। ঠিক আছে, নিচের থেকে সব পটি করে রাখতে পারো না? দাঁড়াও, আগের থেকে না রকি, তুমি এখানে থাকো সুন্দরভাবে। আগে তোমার জোড়াকে আমি কটা খাইয়ে দিই। তাই তো, মুখে খাবার দেওয়ার সাথে সাথে গায়েব হয়ে যাচ্ছে। এই যে খাবার নাও সুন্দরভাবে। এখন বর্তমানে আমি এদের শুধুমাত্র ছোলাই খাওয়াবো বন্ধুরা। আর একটু পরে এদের খাওয়াবো আমি ওই ম্যাশ, যেটা আমি কালকে তোমাদের দেখিয়েছিলাম। আমার সেকেন্ড চ্যানেলে তোমরা দেখতে পারবে কিভাবে পারফেক্টভাবে ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা হ্যান্ড ফিডিং করানো হয়। আমি আমার সেকেন্ড চ্যানেলে পোস্ট করেছি, ওটার নাম হচ্ছে মাই ওয়ার্ল্ড পিজন, ওই চ্যানেলের নাম। তো আমি সুন্দরভাবে খাইয়ে দিই দুজনকে।
খাও খাও খাও, স্পিডে খাও। দেখো খাচ্ছে, দেখেছো পুরো স্পিডে খাচ্ছে। এই তো যে কটা আমার কাছে ছিল সব কটা খাবার আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পেটে প্রচুর জায়গা রয়েছে বন্ধুরা। এখনো মিনিমাম এতগুলো খাওয়াতে হবে দুজনকে মিলে। খাবারটা আগে মুছে নিই। না মুছে খাওয়ানোই যাবে না, না মুছে খাওয়ালেই ওদের নাকে ফাঁকে জল ঢুকে যাবে, আর এইটা বাজে অবস্থা হবে। তো আগে এর জন্য আমি সুন্দরভাবে খাবারটা মুছে নিই। হয়ে গেছে, আসো আসো আসো, তুমি আগে খাও। রকির জোড়া, দাঁড়াও 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 দাঁড়াও। আমি প্রথমে ভেবেছিলাম যে আমাদের চটিয়ালের বেবিকে হ্যান্ড ফিডিং করাবো, তারপরে ভাবলাম চটিয়ালের বেবিকে যদি হ্যান্ড ফিডিং করানো হয় ওর 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 বডিটা অনেকটাই ভারী হয়ে যাবে। তারপর পরবর্তীতে আমি ওকে বাইকের পেছনে ট্রেনিংটা দিতে পারবো না। কেন হচ্ছে, ওর বডি যখনই ভার হয়ে যাবে না, ও ফ্লাই করতে পারবে না। ফ্লাই করলেই গাইজ উল্টো পাল্টা এদিক ওদিক চলে যাবে। এর জন্য আমি ডিসাইড করলাম আমরা এই দুটো বেবিকেই হ্যান্ড ফিডিং করাবো। যেহেতু এই দুটো বেবিকে খোপ থেকে বের করতে হবে আমাদের তাড়াতাড়ি, এর জন্য তাড়াতাড়ি বের করে আমি টোটালি ওদের বাবা মার সাথে অন্য কারোর আমি জোড়া দিয়ে দেবো। তোমাদের দেখিয়ে দেবো বন্ধুরা আমি সুইট গিরিবাজের জন্য কি জোড়া আনবো। সুইট গিরিবাজের জন্য এখনো জোড়া আনা হয়নি, কিন্তু জোড়া এক জায়গায় ঠিক হয়ে রয়েছে। পুরো ডিটো আমাদের সুইট গিরিবাজের মতন দেখতে আর সুইট গিরিবাজের মতন খেলা। আগে যখন আমাদের সুইট গিরিবাজ খেলতো না, ফ্লাই করার সময় মিনিমাম 15-20টা খেলতো বন্ধুরা, সেই খেলাটা এখন তো মিস করি। খাও 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 খাও, সুন্দরভাবে খাও, সুন্দরভাবে খাও। আবার পটি করা হয়ে গেছে আমার গায়ে, অসাধারণ অসাধারণ। আমার তো মনে হয় এই জিনিসটাই আমার করতে হবে। একটু নিচে নামো, তুমি একটু নিচে নামো। ইস কি করেছে, বাজে অবস্থা করে দিয়েছে। তো পটি আমি নামিয়ে দিয়েছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, নিচে নামো নিচে নামো নিচে নামো। দেখেছো আমার 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 কাছে আসার জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। এইটা আমি ওপরে রাখলাম। এইবার আসো আমার কাছে, তুমি আসো 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 আসো, তুমি আসো। এই যে রকি রকি রকি, 1-2 দিন খাইয়ে দিই, তারপরে দেখো কেমন আমার পেছনে দৌড়ায়। বিকালেই তোমরা বুঝতে পারবে। কিছু কিছু পায়রা আছে সুন্দর হ্যান্ড ফিডিং নেয়, সুন্দর ট্রেনিং করে। আবার কিছু কিছু পায়রা আছে তোমরা ছোটবেলা থেকেও পারফেক্টভাবে খাওয়াবে, তাও হ্যান্ড ফিডিং করবে না, ট্রেনিংও নেবে না ঠিকঠাক করে। দেখা যাক এই দুটো কি করে। এখনো তো এই দুটোর আমি ভাবটা ভালোই দেখতে পারছি। আমাদের এই পায়রাটা সুন্দর আমার কাছে চলে আসে বন্ধুরা। এই পায়রাটাকে আমি রাতের বেলা আলাদা করেছি। তো দেখা যাক, 1-2 দিন তো সময় দিয়ে দে, তারপরে দেখি। আর যদি ট্রেনিং না নেয় তাহলে কোনো সমস্যা নেই, শুধুমাত্র পারফেক্টভাবে খাইয়ে দাইয়ে ওদের আমরা বড় করে দেবো। নাও নয় যে পটি করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে। কাগজটা নিয়ে, কাগজ বলি কেন, কাপড়টা নিয়ে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, সুন্দরভাবে খাও। এই কটা খাইয়ে দেবো, এই কটা লাস্ট। কতটা পেট ভরলো? আর একটু খাও, আর একটু খাও, আর একটু খাও। কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বেশ কমপ্লিট হয়ে গেছে আমাদের দুটো বেবিকে খাওয়ানো। এবার দুটো বেবিকে সুন্দর জায়গায় রাখবো, কিন্তু তার আগে এই সরাটা একটু পরিষ্কার করতে হবে। না সরাই আমি রাখবো না, তার পেছনে কারণ হচ্ছে সরায় রাখলে গাইস পটি ফটি সব হচ্ছে নিচে পড়বে। আর যদি আমি ডাইরেক্ট এই নিচেই রাখি তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না পরবর্তীতে। শুধুমাত্র এইটা একটু মুছে দিতে হবে সুন্দরভাবে। হ্যাঁ মোছা হয়ে গেছে। এবার চলো ওপর চলো, তুমি যাও এইখানে, তুমি থাকো এইখানে। দুজনকে আমি দিয়ে দিয়েছি। পটি করলেই টানটান নিচে পড়ে যাবে, পটি চাপ নেই কোনো। তো এইবার এইটা সুন্দরভাবে আটকে দিতে হবে। এবার এই কাপড়টাও দিয়ে দিতে হবে যাতে বাইরের পায়রা না দেখতে পারে। বাইরের পায়রাদের দেখতে পারলে ওদের টেম খারাপ হয়ে যাবে, সত্যি অসাধারণ টেম খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আমার কাছে পরবর্তীতে আসতেই চাইবে না, পরবর্তীতে চেষ্টা করবে সবকটা পায়রার সাথে ঘুলে মেলে থাকার। এর জন্য এদের আমি পুরো পর্দা সিল করে দিলাম। রোদ লাগছে বেশ ভালোই বন্ধুরা। এটা আমি ঘরে রাখি, না এরা শয়তান আছে, খেয়ে ফেলতে পারে। তো আমি ফোনটা দাঁড়াও খুলে নি আগে। এদের অন্য পায়রা দেখতে দেওয়াই যাবে না, অন্য পায়রা দেখলেই এদের সর্বনাশ।
দরজাটাও আটকে দিই, যেহেতু এখন আমাদের রকেট বাইরে আসবে, এখন আমাদের তুফানরা বাইরে আসবে। সব পায়রা ছাড়াই আছে, আশা করি কোনো সমস্যা হবে না। আসো, চলে আসো সবাই, বাইরে চলে আসো, আমরা আগে বাইরে যাই। হায় 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 হায়। ঘরের অবস্থা তো মানে একদম বাজে, আমি দূর থেকেই দেখতে পারছি। আসো 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 আসো, সবাই বাইরে আসুক, তারপরে আমি ভেতরে ঢুকবো। হায় হায় হায়, এই যে হলুদমুখী ফিমেলটা চলে এসছে, এই যে মেলটা চলে এসছে, সুন্দর সুন্দর। তো দেখতে পাচ্ছি সবকটা টানটান এই কর্নারে চলে এসছে। এই সরাটা আমার সরিয়ে রাখতে হবে, এই সরাটা সরিয়ে রাখি, এখানে কিছু একটা দিয়ে রাখলে ভালো হতো। দেখি দেখি দেখি, যাতে ওই কর্নারে একদম যেতে না পারে। এই যে এটা দিয়ে রেখেছি, সুন্দর হবে, কর্নার আর যেতে পারবে না। তো এনজয় করো একটু। এই আমাদের বুনো রুবি চলে এসছে, রাজা রানী দুজনই বাইরে চলে এসছে, সুপার সুপার। খিদে লেগে আছে মনে হচ্ছে আজকে। সবাইকে এখন খেতে দিতে হবে, কিন্তু গাইস খাবার নিয়ে এখনো না বাবা আসেনি। খাবার নিয়ে আসুক, তারপরে টোটালি সবাইকে আমরা খেতে দিয়ে দেবো। আজকে মনে হচ্ছে সবার বেশ ভালোই খিদে লেগে গেছে, যেহেতু কালকে একটু কম কম খাবার খেয়েছে। আমাদের কালো পায়রাটা এবার বাইরে চলে যাবে। কালো পায়রাটাকে দেখাই যায় না অন্ধকারে। যা বাইরে চলে যা, বাইরে চলে যা, যা বাইরে একটু ঘোরাফেরা করে আয়। ওর ভাবছি আমি এক সাইডে ডানা তুলে দেবো আজকে। তো গাইস ঘরের অবস্থা তোমরা দেখে নাও, চারিদিকে পুরো নোংরা আর নোংরা। আজকে বাইরে খেতে দেবো, তারপরে ঘর পরিষ্কার করে সবাইকে ঘরে ঢোকাবো। আসো আসো, বাইরে চলে আসো, আসো আসো, ফ্যাশন জোড়া বাইরে চলে আসো, আসো আসো। তুমি কটা ডিম পেড়েছো? আমি দেখতে যাবো এখনই, যাও বাইরে চলে যাও। কি করছে কি, বাইরে যেতে গিয়েও গেল না। তো আমাদের কালিন্দি দেখতে পাচ্ছি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। ও কালিন্দি, ও কালিন্দি, কি খবর? আমাদের কালিন্দি পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে, সমস্যা নেই কোনো। একটু ডানা নড়াও দেখি কালিন্দি, ওই যে ডানা নড়ানো শুরু হয়ে গেছে। আর এইখানে বন্ধুরা টাইগারও নেই, আমাদের ওই দেশি পায়রাটাও নেই, দুজনই পুরো বাইরে ঘুরতে চলে গেছে। তো সমস্যা নেই কোনো। এইবার যেতে হবে আমাদের নাপ্তার খোপে। নাপ্তার খোপে বর্তমানে বুড়ো কাকাকে দেখতে পাচ্ছি, বুড়ো কাকা সুন্দরভাবে বসে রয়েছে। এখনো এই খোপে ডিম বাচ্চা আসতে লেট হবে বন্ধুরা, এখনো মিনিমাম আমাদের 10 দিন তো অপেক্ষা করতেই হবে। আর এইখানে কে কে বসে রয়েছে তোমরা তাই দেখো। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর দুটো বিবি, একটা বিবি দেখতে পারছি লোম বেরোনো শুরু হয়েছে, ছোট বিবিটার। আর বড় বিবিটা তো অনেকটাই বড় হয়ে গেছে, ছোট বিবিটাকে হালকা করে একটু খাইয়ে দিতে হবে বন্ধুরা। তো এইবার যাবো আমরা সুলতানের খোপে। সুলতানের বেবি দুটো কি করছে, এই দেখো বসে আছে দুটো বিবি সুন্দর হবে। সুলতানের বেবিকে খাইয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না, আমাদের সুলতানের জোড়া পুরো পারফেক্ট ভাবে খাইয়ে দেয়। গাইজ এই সাইডে কি তোমরা তাই দেখো। গাইজ গাইজ গাইজ, আমাদের দেশি ডিম পেড়েছে সুন্দর, কিন্তু ডিমটা এবার একটু ছোট দেখতে পারছি। ডিমটা তো অনেকটাই ছোট বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, আমার মাথায় অন্য আইডিয়া রয়েছে। আমাদের দেশি ডিম পেড়েছে, এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা। আমি কি করবো বলো তো, আমাদের দেশির এইখানে আমি দিয়ে দেবো এর ডিম। ভালোই হয়েছে বন্ধুরা, আমাদের দেশি ডিম দিয়ে দিয়েছে। দেশির এইখানে আমি দিয়ে দেবো আমাদের ফ্যাশার জোড়ার ডিম। কটা ডিম হলো দেখো একটু, কটা ডিম হলো? মনে হয় দুটো হয়ে গেছে। না গাইজ, এখনো তো একটা ডিম নেই, বসে আছে। একটা ডিম কি দেবে না নাকি? আমি আপাতত আরেকটা ডিম তো আমি দেখতে পারছি না, ওর পেটে আমি আরেকটা ডিম ফিল করতে পারছি না। যদি একটা ডিম দেয় তাহলে তো ভালো কথা, আর যদি আরও একটা ডিম দেয় তাহলে তো আরও ভালো কথা বন্ধুরা। তো দেখা যাক কি হয়। কিন্তু আমাদের দেশির নিচে আমি ওর ডিম দেবো, কারণ হচ্ছে বন্ধুরা আমাদের ফ্যাশা রেখেও আমি আলাদা করে দেবো টোটালি। আমাদের সুইট গিরিওয়ালের সাথে জোড়া দিতে হবে এই বুনো পায়রাটার, তাহলে গাইজ পুরো সুপার হবে। বুনো পায়রার বলতে বুনো কালারের পায়রাটার, তাহলে গাইজ অসাম অসাম বাচ্চা হবে বন্ধুরা। আর ফ্যাশার জন্য একটা বালি আনতে হবে। আর আমি বললাম যে সুইট গিরিওয়ালের জন্য একটা সুইট গিরিওয়াল দেখে তো কথা চলছে, ওটা যদি নিয়ে আসি তাহলে তো কোনো ব্যাপার নেই, সুইট গিরিওয়ালের সাথে ওটারই জোড়া দিয়ে দেবো। দেখে তো মনে হচ্ছে আরো একটা ডিম দেবে, যেরকম পোজে বসে আছে, আবার মুখে দেখো একটা খ্যার নিয়ে বসে রয়েছে, সুন্দর সুন্দর। তো এবার দেখতে হবে আমাদের চটিয়ালের বেবি। আমাদের চটিয়ালের বেবি কি করছে, এই দেখো আমাদের চটিয়ালের দুটো বেবি বসে রয়েছে, সুপার লাগছে, সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। কিন্তু খোপের অবস্থা পুরো একদম বাজে, চারিদিকে কালো 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 কালো। আর এইখানে বসে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রেস মেলটা। আমাদের ম্যাড্রেস বাইরে গেছিল, একটু আগে ঘরের ভেতরে এসছে, তো চাপ নেই কোনো। তো এবার দেখতে হবে, এই পর্দাটাকে খুলে নিই। কালকে আমি হালকা করে একটু কালো পায়রাটাকে আটকে রেখেছিলাম, আমাদের কালা সবুজের সাথে লাফালাফি করছিল বন্ধুরা, তারপরে আমি ছেড়ে দিয়েছি। তো এবার যেতে হবে আমাদের মুটির কাছে। আমাদের মুটির বাবা মোটা রয়েছে নাকি, বেশি ডিস্টার্ব করা যাবে না, ডানা বাড়ি ফাড়ি দিলে বাচ্চাগুলোর সমস্যা হতে পারে, আমরা দূর থেকেই দেখবো, আমরা বেশি ডিস্টার্ব করবো না বন্ধুরা। তো মোটারকে দেখা হয়ে গেছে, এইবার যেতে হবে আমাদের রাজা রানীর খোপে। ও রাজা রানী কি খবর? এখন বর্তমানে আমাদের রানী বসে রয়েছে, রানী খাবার চলে এসছে, সবার খাবার খেতে হবে। চলো বাইরে চলে আসো, আসো চলে আসো, বাইরে চলে আসো, সবার খাবার খেতে হবে গাইস। খাবার ও দেখো 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 দেখো, শয়তানরা কি শুরু করেছে। এই 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 অসভ্যরা, এই অসভ্যরা খাবার পুরো অ্যাটাক মেরে দিয়েছে খাবারে। খাবারটা আগে আমি ঘরে রেখে আসি, খাবারটা আগে ঘরে রেখে আসি।
এইখানে থাকুক খাবারটা। প্রচুর গম রয়েছে, গমগুলো না একটু ঝাড়তে হবে, একটু ভালোভাবে পারফেক্টভাবে পরিষ্কার করতে হবে, তাহলে খুব সুন্দর হবে। ঘরটা আমি আটকে দিই, নাহলে পুরো অ্যাটাক মেরে দেবে সবকটা খাবারের উপরে। শয়তানগুলো চলে গেছে খাবারের উপরে। আমি ভাবলাম আমি তোমাদের একটু পরে খাবার দেবো, শয়তানগুলো চলে এসছে আগে আগে। তো এখন বর্তমানে সবাই কিন্তু বাইরে রয়েছে, ওয়েদারটাও ভালো। একটু আগে ফ্যাসা পড়ে গেছিলো, কই ফ্যাসা কই? ফ্যাসা 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 কই গাইস? ফ্যাসা কি ঘরে গেছে না আবার নিচে টিচে পড়ে গেছে? একটু আগে ফ্যাসা নিচে পড়ে গেছিলো, আমি নিচে থেকে ওকে নিয়ে আসলাম, গম নিয়ে আসলাম আর ফ্যাসাকে একবারে নিয়ে আসলাম। ফ্যাসা কি ঘরে এসছে? না তো, দেখতে তো পারছি। ওই যে এইখানে রয়েছে। এখনই ভয় পেয়ে গেছিলাম। তো এখন বর্তমানে সবাইকে খাবার দাবারটা দিয়ে দিতে হবে। ওয়েদার ভালো, রোদ ভালো, আর লেট করে লাভ নেই। এই ওপরে আমাদের অগি ঘুরে বেড়াচ্ছে। আমাদের অগিকে কেমন লাগছে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের অগিকে সুপার লাগছে। সামনে এই কটা সাদা না থাকলে আরও সুপার লাগতো বন্ধুরা। মোটা মোটা বাইরে চলে এসছে, মুটিও বাইরে। চলো চলো ভেতরে চলো, এটাই তো আমাদের সুযোগ। চলো চলো বেবি দেখে আসি। কটা বেবি আসলো গাইস? দুটোই চলে এসছে, দুটো বেবি চলে এসছে সুন্দরভাবে। এই ডিমটা আমি বাইরে নিয়ে যাই, এই ডিমটা আমি বাইরে নিয়ে যাই, সমস্যা নেই কোনো। আমাদের মোটামুটি দুটো বেবি চলে এসছে গাইজ। আর কদিন পরে দেখো বেবিগুলো কেমন হয়, কালারটা কেমন হয় সেটা হচ্ছে দেখার বিষয়। আমাদের মোটা বাইরে বেরিয়েছে, এর জন্য আমরা বেবি দেখতে পেরেছি। থ্যাংক ইউ মোটা, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। এখন দেখার বিষয় একটাই বন্ধুরা, বেবিগুলোর কালার কেমন হয়। কালার আমার মনে হয় হলুদ আর কালোর মিশ্রণ, যেটা ওই কালোর ভেতরে হালকা হালকা হলুদ হলুদ ভাব, কিংবা বন্ধুরা লালচে লালচে ভাব, এরকম টাইপেরও হবে। তো সমস্যা নেই কোনো, এই ডিমটা আমি বাইরে ফেলে দিই। এই ডিমটা এখানে থাকলে কোনো পায়রা খেয়ে নিতে পারে। তো এখন আমাদের কি করতে হবে, সবাইকে খেতে দিতে হবে। আর বেশি লেট করতে ঠিক হবে না বন্ধুরা। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস সবকটা লাফালাফি শুরু করে দিয়েছে, তো সবাইকে এখন পারফেক্ট ভাবে খেতে দিতে হবে। আস্তে 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 এইখানে আমি সুন্দরভাবে বসে পড়ি আগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর যে গমটা আনা হয়েছে না, গমের ভেতরে প্রচুর ধুলো রয়েছে। গমগুলো নিচে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে তারপরে উপরে নিয়ে আসতে হবে। তো এখন বর্তমানে সবাইকে খেতে দেওয়া হবে। সবাই আগে শান্ত হোক, সবাই আগে কুল হোক, একদম শান্ত হোক, একদম শান্ত হোক, তারপরে টোটালি সবাইকে খেতে দেবো। নাস্তা তোমার বডিটা কেমন আছে? বেশ ভালোই আছে বন্ধুরা। নাস্তা তো প্রচুর রোগা, আমাদের নাস্তা পাখির সাইজ। তো ওই কর্নারে আমি প্রচুর খাবার দিয়ে দিয়েছি। এবার দিতে হবে এই কর্নারে, কিন্তু এই কর্নারটা দেখতে পাচ্ছ অনেকটাই নোংরা রয়েছে। একটু দূরে খাবারটা চেলে মারতে হবে। একটু দূরে চলে যাও দেখি, একটু 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 বেশি বেশি দূরে চলে যাও। আমার কাছে কাছে থেকো না, আমার কাছে কাছে সব জায়গায় পুরো দেখতে পাচ্ছি পটি করে পুরো ভরে রেখে দিয়েছে। এরা তো অতটা ভালো না, এরা হচ্ছে শয়তান বন্ধুরা। তো এখন বর্তমানে দেখছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। কোথায় গিয়ে খাবার দেবো? যে এখানে তাকাচ্ছি সেই জায়গায় নোংরা। এই কর্নারে খাবার না বেশি করে, ওই কর্নারেই পরিষ্কার রয়েছে। ঘরের ভেতরে কিছু রয়েছে নাকি? বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের রাজা রানী দুজনই বাইরে চলে এসছে, কালিন্দিও বাইরে রয়েছে, এদিকে বন্ধুরা আমাদের চুচুও বাইরে রয়েছে, এদিকে মোটামুটি দুজনই বাইরে রয়েছে। বর্তমানে এখন ঘরের ভেতরে বেবিগুলো শুধু একা একা পড়ে আছে। তো সমস্যা নেই কোনো, বেবিগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে। খাও খাও ফ্যাসা। ফ্যাসা নিচে পড়ে গেছিল, আর কুকুরগুলো মানে আমাদের দুষ্টু ফ্যাসাকে ধাওয়াই নিয়ে বেড়াচ্ছিল। ঠিক আছে, নিচে বাবা ছিল, বাবা পাড়াতে ধরে বসেছে। তো এর জন্য আমাদের ফ্যাসা বেঁচে গেছে, নাহলে ফ্যাসা থেকে কোথায় চলে যেত? উপরে চলে যেত। এনে খা খা। দেখো দেখো খাবার স্টাইলটা দেখো, দেখো গাইস। একটা ঠোক দেয়, 5টা খাবার এদিক ওদিক চলে যায়, ওর মুখে শুধুমাত্র একটা খাবার ওঠে। তাড়াতাড়ি খাও বন্ধুরা। দেখো তোমরা কালা সবুজের বেবিগুলোকে পুরো খতরনাক ট্রেনিং দেবো। কালা সবুজের বেবিগুলোকে আমি ট্রেনিং দেওয়ার জন্য বাইকে তো রাস্তায় ট্রেনিং দিতে হবে, আর আমি বাদবাকি ট্রেনিংটা শান্তিনগর মাঠে নিয়ে যেতাম পায়রা। আমি শান্তিনগর মাঠে নেবো না, কারণ হচ্ছে বন্ধুরা শান্তিনগর মাঠে বাইক চালানোর মতন জায়গা নেই। শান্তিনগর মাঠে পুরো বাজে অবস্থা, ওইখানে ঠিকঠাক করে বাইক চালানো যাবে না। এর জন্য আমার কি করতে হবে, আমি হাতের যে ট্রেনিংটা মানে ঠেলে ঠেলে মারার ট্রেনিংটা আমি আমাদের পেছনে মাঠে নিয়ে গিয়ে সুন্দরভাবে দিতে পারবো। আর বাইকের ট্রেনিংটা কি করতে হবে বলতো, সকাল নাগাদ, ওই সকাল 6টা 7টা নাগাদ এই রাস্তায় দিতে হবে। রাস্তাটা তখন পুরো ফাঁকা থাকে, তখন সুন্দর হবে বন্ধুরা। বাইকের ট্রেনিং এখনো দেরি আছে, এখনো তো ওরা ফ্লাই শিখবে, স্লোলি স্লোলি সবে ফ্লাই শিখবে, তারপরে ওদের ট্রেনিং দিতে হবে। এখনো মিনিমাম 1 সপ্তাহ টাইম লেগেই যাবে গাইস। তো চাপ নেই কোনো, আমাদের অপেক্ষা করতে হবে, আর সুন্দরভাবে ওদের খাইয়ে দাইয়ে বড় করে তুলতে হবে। নাও 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 নাও, খাও 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 খাও। আমি পেটটা ভরে দিই আগে। যা পাগল হয়েছে খাওয়ার জন্য। তাহলে আমাদের দেশি ডিম পেড়ে দিল। আমাদের দেশিতে না কোনো জবাব নেই, আমাদের দেশি সুন্দর বন্ধুরা। কিন্তু মাঝে মাঝে যে সমস্যা হয়, মাঝে মাঝে বাচ্চাগুলোর প্রবলেম হয়ে যায় যে না ওই কর্নারে খাবার নাও। না তুই ঘরে চলে গেলি কেন? না না বাইরে চলে আসো। তো যে কটা খাবার এনেছিলাম অলমোস্ট আমার সব কটা খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। নাও এখানে নাও, এখানে নাও। আর যদি কারোর খাবারের প্রয়োজন পড়ে তাহলে আমি কি করবো বলতো, তাদের খোপের ভেতরে খাবার দিয়ে দেবো। এটাই আমার করতে হবে বন্ধুরা। তো সব কটা খাবার আমার ফিনিশ হয়ে গেছে, যে কটা খাবার আমি এনেছিলাম। এই কৌটোটা সাবধানে রাখি,
ভাঙাও কমপ্লিট হয়ে গেছে নাকি গাইস? ফাটিয়ে দিয়েছে কোটো। কিভাবে ফাটালো ওই কোটোটা? মনে হয় উপর থেকে ফেলতে ফেলতে ফাটিয়ে দিয়েছে। এ না বাইরে আয় 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 আয়। হ্যাঁ স্যার, নিচে খাও, আমার কাছে খাবার নেই। নিচে খাও, নিচে খাও সুন্দরভাবে। আমার কাছে চলে আসছে। জামাটার তো পুরো সব জায়গায় বাজে অবস্থা বানিয়ে দিয়েছে, প্যান্টেরও বাজে অবস্থা বানিয়ে দিয়েছে। তো আমাদের পায়রা কিন্তু সবকটা পুরো ফিট অ্যান্ড ফাইন আছে, একদম চাঙ্গা আছে। বাড়ি থেকে কিন্তু আমার ফ্যান্সি পায়রা বিক্রি করে দিতে হবে। ফ্যান্সি পায়রা বিক্রি করে আমার হাইফ্লার পায়রা কিনতে হবে। ফ্যান্সি পায়রা গাইস কি বলতো, ফ্যান্সি পায়রা এক জোড়ার দাম নেয় 2000, 2200, 1500, 3000 এরকম টাকা দাম নেয় বন্ধুরা। আর এই দামে আমি হাইফ্লার কিনলে না, সে পায়রা যা উড়বে না, পুরো ডেঞ্জারাস ওড়া দিবে বন্ধুরা। কিন্তু এই জিনিসটা তো বুঝতে চাই না, বুঝতে পারি কিন্তু বুঝতে চাই না। কেন বলতো? কারণ হচ্ছে ফ্যান্সি পায়রা পুরো ফেভারিট পায়রা। ফ্যান্সি পায়রা দেখলে লোভ সামলাতে পারি না, কিনতে ইচ্ছাই করে বন্ধুরা। তো এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর আমি খাবার দেবো না। না আমি উঠলাম, দেখ কতগুলো খাবার পেলি তোরা। এখন আর খাবার দেবো না, এখন এরা একটু রোদ করতে ঘুরে বেড়াবে। সব থেকে সমস্যা হচ্ছে গ্রিট নেই গাইস, গ্রিটটার জন্য প্রচুর সমস্যা হচ্ছে। দেখি আমি আস্তে করে আগে ফোনটা খুলে ফেলি। সুন্দরভাবে খুলে ফেলেছি। তো এদের জন্য না এবার জল আনতে যেতে হবে। এটা মনে হচ্ছে 8:30 কিংবা 9টার ট্রেন। কত বাজে এখন? কত 9টা বেজে গেছে গাইস, দেখেছো কত টাইম হয়ে গেছে। তো এখন বর্তমানে সবকটা পায়রা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এদিক সেদিক, সমস্যা নেই কোনো। আমাদের মিঙ্কি কি করছে? মিঙ্কির মনে হয় জল তৃষ্ণা পেয়ে গেছে, এই যে জলের সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। তো চাপ নেই কোনো বন্ধুরা। এদিকে দেখতে পাচ্ছি এই যে একটা হলুদমুখী রয়েছে, এই যে আরেকটা রয়েছে, সবাই জল খুঁজে বেড়াচ্ছে। সবার জন্য এখন জল আনতে যেতে হবে। ওই যে বুনো এখন ওর বাবার পেছনে দৌড়াবে, বুঝেছো? আরেকটা বুনো কোথায়? আরেকটা বুনো আমি তো একটাকেই দেখতে পারছি, আরেকটা মনে হয় ও এই যে আরেকটা রয়েছে, এইখানেই রয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের বালা। এই জিনিসটা খেও না কেউ, এই জিনিসটা খেলে তোমাদের গলায় টলায় বেঁধে যাবে, তাহলে তারপরে সর্বনাশ হবে। তো বেবি দুটো কি করছে? বেবি দুটোকে আমার আস্তে করে দেখতে হবে। বেবি দুটোকে তো আবার আমি একটু পরে ঘরের ভেতরে নিয়ে যাব। এই রকি রকি রকি, সুপার লাগছে আমাদের রকিকে। আমাদের রকি পুরো কালো হবে বন্ধুরা, দেখো তোমরা, রকিকে পুরো অসাম বানিয়ে দেবো। তো এখন বর্তমানে সবার জন্য জল আনতে যেতে হবে, আর লেট করাটা ঠিক হবে না গাইস। পায়রাদের জল চলে এসছে, চলো এবার সবাইকে জল দিয়ে দিই। হ্যাঁ চলে আসো, যার যার জলের প্রয়োজন শেষে চলে আসো। এটাকে ধুতে হবে আমার ভালোভাবে, এটাকে সুন্দরভাবে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে, এবার জলটা সুন্দরভাবে ঢেলে দিই। জলটা দিতে হবে নিচে। আয় 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 আয়। প্রথমে উদ্বোধন করলো আমাদের হাউস, তারপরে বাদ বাকি সব কটা চলে এসছে। আস্তে আস্তে সবাই খেয়ে নেবে, চাপ নেই কোনো। আসো 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 আসো, যার যার জল খাওয়ার প্রয়োজন সে চলে আসো। ওপরে রয়েছে আমাদের অগি রয়েছে, এই যে এইখানে রয়েছে হচ্ছে আমাদের চুচু, আর ওই যে চিকু ওই যে ওইদিকে গেল। আয় 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 সবাই নিচে আয়, জল খেয়ে নে। জলটা কিন্তু আমি ফেলে দেবো, জলটা ঠান্ডা হয়ে গেলেই টোটালি আমি জলটা ফেলে দেবো। ওই দেখো বুনোর আমাদের ম্যাড্রাস যেখানে যায় আমাদের বুনো সেইখানে যায় বন্ধুরা। তো চাপ নেই কোনো, বাবা হয়েছে, খাইয়ে তো দিতেই হবে। আমাদের নানটাকে সুপার লাগছে গাইজ, আমাদের নানটাকে বিক্রি করতে ইচ্ছা করছে না, আবার মাঝে মাঝে মনে হয় বিক্রি করে দিই। যেহেতু সিঙ্গেল রয়েছে এর জন্য জোড়াই পাচ্ছি না। যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে জানিও, আর যদি এর জন্য কেউ জোড়া পাও তাও অবশ্যই আমাকে কেউ জানিও। এখানে দেখো আমাদের চিলাটা ঘুরে বেড়াচ্ছে ওর লেজ উঁচু করে করে, ওই দেখো সুন্দর লাগছে। তো ঘুরে বেড়াক, চাপ নেই বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? ঘরটা পরিষ্কার করতে হবে। ঘরটা পরিষ্কার করলে একটু পরে সব কটা পায়রাকে সুন্দরভাবে ঘরের ভেতরে ঢোকাতে পারবো বন্ধুরা। এইবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।